আসসালামু আলাইকুম, আমি সুমন দ্য ওয়াল ইনফরমেশন ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। সো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পারছেন আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আমি আজকে মালয়েশিয়া দেখা গেছে ইমিগ্রেশন পুলিশের নাটকীয়তা নিয়ে কথা বলবো। তারা যে নাটক শুরু করছে, তারা দেখা গেছে একখানটা আপনার বৈধ লোকগুলা অবৈধ লোকগুলা বৈধ করার জন্য সুযোগ দিয়েছে, আরেকখানটা দেখা গেছে আপনার অবৈধ লোকগুলা ধরপাকড় শুরু হয়ে গেছে। তো দুইটা আসলে একসাথে করলে কেমনে কি সম্ভব কোন আপনারাই বলেন। যদি আপনারা দেখা গেছে একটা লোক আপনার মালয়েশিয়াতে পেনাঙে কাজ করে বা আপনার জোরবর্দে কাজ করে, সে তো আপনার বৈধ হওয়ার জন্য আমরা কুয়ালালামপুরে আসতে হবো বা কুয়ালালামপুরে আপনার আসতে হবো তার পাসপোর্ট করার জন্য। সেই যে আপনার কুয়ালালামপুরে আসবো, আপনি দেখা গেছে রুট ব্লক দেন, আপনি দেখা গেছে রেট দেন, রাস্তার মধ্যে আপনি রেট দেন, আপনার রুট ব্লক দেন, বাসের মধ্যে চেকিং করেন, এটা করেন, আপনি দেখা গেছে টিভিএসে আপনার দেখা গেছে নানান ধরনের অভিযান দেন। তো বাঙালিগুলা বা অন্য দেশের মানুষগুলো আসলে আসবে কেমনে? বৈধ হওয়ার জন্য আসা তো কোনো সুযোগ লাগবে নাকি? আপনারা বৈধ হওয়ার সুযোগ দিচ্ছেন, বৈধতার সুযোগ দিচ্ছেন, ঠিক আছে, ভালো কথা, সুন্দর, ওয়েলকাম। বাংলাদেশের লোক, ইন্দোনেশিয়ান, ইন্ডিয়ান কিংবা আপনার নেপালি, পাকিস্তানি সবাই বৈধ হয়ে পরে আপনার যদি আবার দেখেন থেকে লোক ধরেন আর বৈধ হোমানে আপনার দেখা গেছে জ্বালো নেওয়া বলেতন, তাহলে যার মানুষের বৈধ হওয়ার জন্য আসলে ভয় পাইবো, ভয় আতঙ্কে মানে আসবো না। তো আপনারা যারা আসছেন মালয়েশিয়াতে আছেন তারা খুব সাবধান থাকবেন। ইদানিং শুনতেছি মালয়েশিয়াতে নাকি ইমিগ্রেশনের খুব রেট চলতেছে, বা ইমিগ্রেশনে দেখা গেছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন আপনার দেখা গেছে আপনার এই ক্লাং মানে ফ্যাক্টরিতে, বিভিন্ন ফ্যাক্টরিতে আপনার রেট দিয়ে আছে। তো রেট দিয়ে একদিন শুনলাম আপনার এক কোম্পানি থেকে আপনার 2 থেকে 250 লোক ধরছে, তার মধ্যে বেশিরভাগই আপনার বাংলাদেশি এবং বেশিরভাগই অবৈধ বাংলাদেশি। তো অনেকেই অনেক প্রবলেম থাকেন, অনেক ঝামেলা থাকেন, আবার অনেকে দেখা গেছে বৈধতার জন্য আবেদনও করেন, কিন্তু দালালে অনেক সময় টাকা পয়সা মেরে দেয়, টাকা পয়সা খাইয়ে আপনার বৈধতার জন্য সুযোগ পান না। তো তাদের জন্য বলতেছি আপনারা খুব একটা কেয়ারফুলি থাকবেন, আপনাদের নিজের সেফটি নিজে করবেন, সাবধানের মাইন্ড নাই। তো আপনারা একটু সেফে থাকবেন, কিন্তু পুলিশ আসলে একদিক দিয়ে আপনার বৈধতার সুযোগ দেয়, আবার আরেক দিক দিয়ে দেখা গেছে লুকও ধরে। তো আসলে মানুষগুলো থাকে আতঙ্কের মধ্যে। তো তারা কি বৈধ হইব নাকি আসলে যারা কি তার জান লই বাঁচবো? আসলে এমন আতঙ্কে বাংলাদেশিরা এখন বহু বাংলাদেশিরা আছে। তো বাংলাদেশি পুলিশ, এই মালয়েশিয়ান পুলিশে আসলে এমনটা হওয়া উচিত আছে যে আমরা যখন এখন বৈধতার সুযোগ দিচ্ছি, তাহলে আমাকে কি এখন মানুষের ধরপাকড়টা একটু কমাই দেবো, বা আপনার ইমিগ্রেশন রেট, পুলিশের ঝামেলা এগুলো কমাই দেবো। তাইলে এটা মানুষ দেখা গেছে পাসপোর্ট বানাইবো, মানুষ বৈধ হইব, আপনারা ট্যাক্স পাবেন, আপনারা দেখা গেছে ভালো একটা রেমিটেন্স পাবেন, তাই তো নাকি? তো দেখা গেছে একখানটা বৈধতা দেয়, আরেকখানটা দেখা গেছে ইমিগ্রেশন রেট দেয়। আগে দেখা গেছে মানুষ তো অনেকে জঙ্গলে আছে, ওরা যারা কনেকশনে কাজ করে, তারা আপনার রাত্রেবেলা অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনলো বা পুলিশের আওয়াজ শুনলো, দেখা গেছে দূরে দেখা জঙ্গল, লেংডি দিয়ে জায়গা জঙ্গলে গিয়ে দেখা গেছে 2 ঘন্টা 3 ঘন্টা দেখা গেছে আপনার তারা ওখানে থাকে। তারপরে মশা কামড়ায়, অনেক কীটপতঙ্গ কামড়ায়, অনেক দেখা গেছে সাপও আছে জঙ্গলে, অনেক কিছু আছে, অনেক কিছু ভয় তাদেরকে থাকতে হয়। তো অনেক মানুষ যারা আসলে কঞ্চিকনে কাজ করেন বা কঞ্চিকনে থাকেন বা আপনাদের কাছে আপনার জঙ্গলে থাকেন, তারা আসলে বুঝেন জঙ্গলের ভিতরে জায়গায় পুলিশ ভাই, জঙ্গলের ভিতরে পুলিশ গিয়ে রেড দেয়, জঙ্গলের ভিতরে পুলিশ গিয়ে আপনার দেখা গেছে অপরাধী দেয়। তো এটা আসলে খুব অমানবিক, খুব খারাপ একটা কাজ। তো যাই হোক, আমি আসলে কিছু বলার নাই, আপনাদেরকে বলতেছি যে আপনারা যারা বাংলাদেশে আছেন তারা একটু কেয়ারফুলি থাকবেন। আপনার কোথায় বা আপনার মেন যাতে রাজধানী আছে যেখানে আপনারা কম যাবেন, যেহেতু এখন যে দামেলা চলতেছে, এখন আপনারা ঘর থেকে কম বাইরেবেন। আর কাজের জিনিসটা আসলে করবেন, আপনারা কাজ করার পরে রুমে আসা পাবেন, রুমে আসে আপনার বাইরে বেশি যাওয়ার দরকার নেই। যারা অবৈধ আছেন আর যারা বৈধ আছেন তাদেরকে বলতেছেন তারা তো আসলে বৈধই, আর বৈধতা যারা পাইছেন তারাও আসলে একটু আতঙ্কে মেয়ে থাকেন, তাদেরও আসলে কোনো ঝামেলা হইতে পারে। হ্যাঁ, মানুষের পুলিশ বলে কথা ভাই, বৈধ অবৈধ সবই ঝামেলা। যাক ভাই, সমস্যা নিয়ে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।